আসিফ মাহমুদ বলছেন শুধু নিষিদ্ধই না, নিশ্চিহ্ন করতে হবে। আবার তিনিও এটিও বলছেন যে আওয়ামী লীগের যারা গণহত্যা বা অন্যায়ের সাথে যুক্ত না, তারা নির্বাচন করতে পারবেন মাফ চেয়ে, তারা মাফ চেয়ে নির্বাচন করতে পারবেন। আপনার কাছে একটু জাতিসংঘের যে প্রতিবেদনের সুপারিশ, সেখানেও দেখা যাচ্ছে যারা আসলে কোনো দলকে নিষিদ্ধ করার পক্ষে তারা সুপারিশ করছে না, বা তাদের অবস্থান আসলে কোনো দলকে নিষিদ্ধ না করার পক্ষেই। কথা বলার সময় কারো কোনো কাণ্ডজ্ঞান থাকে না, মাঝে মাঝে এটা হয়। এটা বয়সজনিত কারণে অনেক সময় হয়। দেখেন, আসিফ মাহমুদ বলেছে যারা অন্যায় করেনি, কোনো অপরাধ করেনি, তারা নির্বাচন করতে পারবে মাপ চেয়ে। আমি অন্যায় করিনি, আমি মাপ চাবো কেন? কিভাবে নিশ্চিহ্ন করবেন উনি? কিভাবে নিশ্চিহ্ন করবেন? ফু দিয়া নাকি ধাক্কা দিয়া? আওয়ামী লীগ একটা বড় দল, অনেক বড় দল। কত বড় দল আমি বুঝাই আপনাকে, একটু একটা ছোট্ট উদাহরণ দিয়ে বুঝাই। আমি বাংলাদেশের ইতিহাসে 4টা নির্বাচনকে ভালো নির্বাচন বলি: 91, 96, 2001 এবং 2008। এই 4টা নির্বাচনকে আমি ভালো নির্বাচন বলি, আর বাকিগুলিকে আমি নির্বাচনই বলি না। আগেও না, জিয়া নির্বাচন, এরশাদের নির্বাচন, কোনোগুলি এবং বঙ্গবন্ধু নির্বাচন যেটা করছিল ওইটাও না, 72, ওইগুলো আমি কোনো নির্বাচনই মনে করি না। এই 4টা নির্বাচনকে আমি ভালো নির্বাচন বলি। এই 4টা নির্বাচনের মধ্যে আওয়ামী লীগ সবচেয়ে খারাপ করেছে 2001 সালে। সেই নির্বাচনে তারা 300 আসনের মধ্যে মাত্র 62টা আসন পেয়েছিল। ভোট পেয়েছিল কত জানেন? ভোট পেয়েছিল 2,23,65,000। আরো কিছু আছে ভাঙাচোরা, ওটা মনে নাই। ওই নির্বাচনে বিএনপি ভোট পেয়েছিল কত? 2,28,00,000 সামথিং। আওয়ামী লীগের চেয়ে মাত্র 5 লাখ ভোট বেশি পেয়েছিল বিএনপি। সেটা বিএনপি একা না, বিএনপি জোট সহ আর কি, বিএনপি। তাহলে এই 5 লাখ ভোটের ব্যবধানে তারা পেয়ে গেছে হলো 192টা আসন। এটা হয়, এই নির্বাচনের সিস্টেমটা এমন হয়। আচ্ছা, আমি বিএনপি নিয়ে আলোচনা করছি না, আমি আওয়ামী লীগ নিয়ে আলোচনা করছি। আওয়ামী লীগ, এটা হলো আওয়ামী লীগের সবচেয়ে খারাপ। মানে আওয়ামী লীগ যখন খুব খারাপ করে তখনও 2.25 কোটি ভোট পায়, মাথায় রাখেন কিন্তু। আচ্ছা, ধরলাম এই 15 বছরের দুঃশাসনে আওয়ামী লীগ আরো খারাপ করছে, মানুষ আওয়ামী লীগকে আরো বেশি ঘৃণা করে। ধরলাম এখান থেকে আপনি 50% বাদ দেন, 50%, তাও তো ভাই 1 কোটি লোক থাকে। 1 কোটি লোকরে আপনি ফু দিয়ে উড়াই দিবেন? আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, ওনার ফুয়ের এত শক্তি যে উনি আওয়ামী লীগরে ফু দিয়ে 1 কোটি লোকরে ফু দিয়ে উড়াই দিবেন? ভাই, আমি আগেও বলেছি, এখনো বলি, আওয়ামী লীগ পাট গাছ না যে আপনি টান দিয়ে উঠে ফেলেন। আওয়ামী লীগ বট গাছ। আওয়ামী লীগকে টান দিয়ে উঠানো যায় না। এটা একটা এত পুরনো একটা দল, 3 পুরুষের দল আওয়ামী লীগ। দাদা আওয়ামী লীগ করতো ভাই, বাবা আওয়ামী লীগ করে, ছেলে আওয়ামী লীগ করে, তার যে সন্তান এখনো হয় নাই, হবে, সেও ছাত্রলীগের নাম লেখায় রাখছে। এটা হলো আওয়ামী লীগ। আপনি ইচ্ছা করলেন, ওই আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, উনি বললেন যে আওয়ামী লীগ নিশ্চিহ্ন করে দিবেন। এত সোজা? অবাস্তব চিন্তা ভাবনা, বুঝে না আওয়ামী লীগ কি জিনিস। এটা উনি, আওয়ামী লীগের মতো দল, এত বড় দল, সারা সমস্ত ইনস্ট্রুমেন্ট তার পাশে ছিল, রাষ্ট্রের প্রত্যেকটা প্রতিষ্ঠান তার সঙ্গে ছিল। সে 2009 সালে হিজবুত তাহরিরকে নিষিদ্ধ করছিল, পারছে? 32 নম্বর যখন ভাঙে, তার মাথায় এক লোক এরকম প্ল্যাকার্ড নিয়ে খাড়ে আসলে হিজবুত তাহরির পতাকা নিয়ে। হিজবুত তাহরিরকে নিষিদ্ধ করতে পারছে আওয়ামী লীগ? পারে নাই। জামাতকে নিষিদ্ধ করতে চাইছে, প্রথম দিন থেকে জামাতকে ঠেঙ্গাইছে, যেখানে পাইছে বাইরেছে, হাত পা ভেঙে দিছে, অমুক করছে তমুক করছে। শেষ দিনে সে নিষিদ্ধও করছিল। জামাতকে নিষিদ্ধ করতে পারছে? জামাত আগের চেয়েও পাওয়ারফুল হয়েছে, এবং জামাত এখন ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে। এটা হাওয়ার উপরে দেখে না, দেখে। তো নিষিদ্ধ করা যায় না এভাবে, গায়ের জোরে নিষিদ্ধ করা যায় না। নিষিদ্ধ করতে পারে একমাত্র জনগণ। জনগণ যখন কোনো রাজনৈতিক শক্তিকে প্রত্যাখ্যান করে, তখন সে নিষিদ্ধ হয়। বট গাছ আপনি আপনি মরে, বট গাছকে টান দিয়ে উঠে ফেলানো যায় না। জাতিসংঘের যে বুঝলা? তদন্ত প্রতিবেদন গেল, সেখানে যে রিপোর্টটা আসলো, একদম আওয়ামী লীগের এবং শেখ হাসিনাকে সরাসরি নির্দেশদাতা হিসেবে অভিযুক্ত করা হলো, মানে চিহ্নিত করা হলো সেই প্রতিবেদনে।
তারপর মানে এই প্রতিবেদনের একটা প্রভাব আপনার কাছে কি মনে হয় শেখ হাসিনার রাজনীতি এবং আওয়ামী লীগের রাজনীতির উপরে? শুনেন, শেখ হাসিনার রাজনীতির আমি স্পষ্ট করে আমি যেটা বুঝি সেটা বলি। এই প্রতিবেদন পড়ে আমার বুঝতে হবে না, আমি আমার নিজের জীবন দিয়েই বুঝি। শেখ হাসিনা রাজনীতি বাংলাদেশে শেষ। বাংলাদেশে শেখ হাসিনা রাজনীতি করার আর কোনো চান্স আমি দেখি না। যদি কেউ শেখ হাসিনাকে কোলে করে এনে বসায়ও দেয়, তবু এই দেশের মানুষ তাকে মেনে নেবে না। কিন্তু আওয়ামী লীগের ভেতরে তারা কি শেখ হাসিনার বাইরে অন্য কাউকে ভাবছে? এটা তাদের ব্যাপার, তাদের সমস্যা। আমি মনে করি আওয়ামী লীগ যদি প্রকৃত পক্ষে রাজনীতিতে আবার ব্যাক করতে চায়, তাহলে তাদের এই করাপ্ট এবং ফেইল্ড, যারা নাকি ফেল করছে, তাদেরকে নিয়ে ভাবলে তাদের জন্য কষ্টকর হবে। আমি আজকে আপনাকে ডেপথহীন কণ্ঠে বলতে চাই, এই স্থানীয় সরকার নির্বাচনে নমিনেশন প্রক্রিয়ায় যে নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন, তাদের কাউকে দিয়ে আপনি আগামী দিনে আওয়ামী লীগের জন্য কোনো রাজনৈতিক আন্দোলন সংগঠিত করতে পারবেন মানে না। তারা, আমি 24শে ডিসেম্বর 2022-এর খবর একটা বের করলাম বাংলা ট্রিবিউনে, সেখানে দেখছিলাম যে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সদস্যরা হলেন শেখ হাসিনা, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম, আবুল হাসনাত আবদুল্লাহ, কাজী জাফরুল্লাহ, ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক, লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ ফারুক খান, রমেশ চন্দ্র সেন, ওবায়দুল কাদের, মোহাম্মদ রাশিদুল আলম, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, মাহবুবুল আলম হানিফ, ডক্টর দীপুমণি, ডক্টর হাসান মাহমুদ, ডক্টর আব্দুস সোবহান গোলাপ। জি, মানে তাহলে স্পষ্ট যে কারা আপনি কারা? বলছেন শেখ হাসিনার কোনো বিকল্প নাই। তারপরে যাদের নাম বলছি, কেউ কেউ বা তারা কয়েকজন মিলে হলেও মানে এই দুর্নীতির সাথে অবশ্যই ছিলেন, কিন্তু মানে এই 100%। বোর্ডের সভাপতি যিনি শেখ হাসিনা, তিনি জানবেন না বিষয়টা, এটা কি সম্ভব? শেখ Another হাসিনা thing. তিনি তো আর No. 2 দিন ধরে রাজনীতি করেন না। তার No, রাজনীতির no, অভিজ্ঞতা no, যারা এই no. প্যানেলে আছেন শুনেন। তাদের থেকে কমও না, তার দক্ষতা যোগ্যতাও নিশ্চয়ই কম না। অতএব তাকে কি এই বিষয়গুলো সব মানে বলে দিতে হবে যে হ্যাঁ Thank you. আমরা দুর্নীতি করছি? যাকে নিয়ে বিতর্ক আছে বা যাকে বলা হচ্ছে যে তিনি অনিষ্ট করছেন, তাকে যদি আপনি আবার চাপায় দেন রাজনীতিতে, তাতে সে আরো ভয়ঙ্কর রূপে ফিরে আসবে। তাহলে তো ভালোর থেকে আরো বেশি খারাপ হবে। সুতরাং এখানে অনেক বিবেচনার বিষয় আছে। অবশ্যই আমরা ফিরবো, রাজনীতি হবে, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্ব হবে, কিন্তু সেই রাজনীতি হবে দীর্ঘমেয়াদী, চিরকালে। আর শেখ হাসিনা তো অমর না, ওনার তো বয়সও হয়েছে ভাই। উনি আর কয় বছর টিকবেন আপনি বলেন? উনি কি আরো 500 বছর বাঁচবেন? বাঁচবেন না তো। কাজেই আর ধরেন 5 বছর 10 বছর, এই সময়ের মধ্যে আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে, উনাকে নিয়ে আসা হবে না। বরঞ্চ শেখ হাসিনা যদি আসলে আওয়ামী লীগকে ভালোবাসতো, ওনার উচিত ছিল ওনার নিজের থেকে ঘোষণা দেওয়া। আপনাদের বিদেশে কি হয়, ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে কি হয়, যখন দল হেরে যায়, দলের নেতৃত্ব কিন্তু দল ছেড়ে দেয়, বলে যে আমি ব্যর্থ হয়েছি। নিজের ব্যর্থতা স্বীকার করে তারা বলে নতুন নেতৃত্ব আসুক। আমাদের এখানে এই প্র্যাকটিসটা নাই। এটা শেখ হাসিনা তৈরি করতে পারতেন, উনি তো অবধারিতভাবে বাই ফেল। ওনার বলা উচিত ছিল আমি পারিনি, অতএব তোমরা নতুন নেতৃত্ব গড়ে তোলো। তবে তবে একটা জিনিস পরিষ্কার করতে হবে, সেটা হচ্ছে জেন জি এবং মিলেনিয়াল যারা আছেন, তাদের আবেদন করে এরকম নেতা ছাড়া আধুনিক রাজনীতি দাঁড়া করানো খুব কঠিন হবে। জেন জিরা খুব অন্যভাবে চিন্তা করে, মিলেনিয়ালরাও একটু অন্যভাবে চিন্তা করে, এবং মনে রাখতে হবে যে কোরআন মানে somebody is knocking at the door and what is that? যার বয়স গতকালকে 17 ছিল, আজকে তার বয়স 18। সো প্রতিনিয়ত একটা করে কিন্তু নতুন জেনারেশন ইজ অ্যাডিং আপ। সো আমি এজ এ পলিটিক্যাল ফোর্স অর এজ এ পলিটিক্যাল পার্টি, what I am doing or what I'm going to do to conquer the hearts and minds of these people, of these young men and women, সেই প্রশ্নটা if we don't make under that circumstances, political future would become uncertain. নতুন লোক উঠে আসছে না কেন? তারা ভয় পাচ্ছে। আমরা যদি উঠতে চাই তাহলে শেখ হাসিনা তো মেনে নেবে না। শেখ হাসিনার অনেক টাকা আছে, তার যারা সমর্থক তাদের টাকা আছে, আমরা বিপদে পড়বো। তারা এই জন্য আসছে না। কালকে শেখ হাসিনা ঘোষণা দেখবেন আওয়ামী লীগের চেহারা চেঞ্জ হয়ে গেছে। আপনি কি কাউকে কেবল দেখেন শেখ আওয়ামী হাসিনা না, লীগের নেতৃত্ব নেবার মতো? আপনি কি মনে হয় কাউকে দেখেন যিনি হতে পারে? কারণ অনেক আওয়ামী লীগ নেতাদের সাথেও আমার এই প্ল্যাটফর্মে কথা বলার সুযোগ হয়। মানে কারোর সাথে কথা বলে, এমনকি অফেয়ারের কথাতেও আমার কখনো মনে হয় নাই যে শেখ হাসিনার বিকল্প আওয়ামী লীগ কাউকে ভাবছে। না এটা তো আপনার মনে হবে না, কারণ আপনি যাদের সঙ্গে কথা বলেন তারা তো সবাই করাপ্ট লোক।
শেখ হাসিনা খেলে গেলে হবে না তো, এগুলো সহজ যাইতে হবে। আপনি যে আওয়ামী লীগের শোনেন, আওয়ামী লীগটাকে ডুবাইছে কারা? শেখ হাসিনা। শেখ হাসিনা যত মন্ত্রী ছিল সবাই, শেখ হাসিনার যত আপনার কেন্দ্রীয় কমিটি ছিল সবাই মিলে, শেখ হাসিনার যত এমপি ছিল সবাই, যত লোক শেখ হাসিনা গত 5 বছর যত লোক এমপি হওয়ার চেষ্টা করছে তারা, এরা সবাই মিলে আওয়ামী লীগকে ডুবাইছে। এদের সংখ্যা কত? এদের সংখ্যা বড় জোর 10,000। এদের সংখ্যা বড় জোর 10,000। আর আমি কি বললাম, আওয়ামী লীগের লোক করে, আওয়ামী লীগ করে কজন? 1 কোটির উপরে। তারা সিরিয়াসলি ভোট দেয় না, তারা সিরিয়াসলি আওয়ামী লীগ করে। কাজেই এই 10,000 চলে গেলে কি লস? কোন লস নাই। এখন ওখান থেকে কে উঠবে এটা তো আপনি এখন তারা দেখতে দিবে না, এরা তো কাউকে দেখতে দিচ্ছে না। আপনি কি জানতেন 5 তারিখের আগে, জুলাইয়ের 1 তারিখের আগে জানতেন নাহিদ ইসলামকে চিনতেন? হাসনাত আব্দুল্লাহকে চিনতেন? সার্জিসকে চিনতেন? চিনতেন না। এখন না চিনে উপায় আছে? উপায় নাই। সময় মানুষকে নেতৃত্বের দায়িত্বে নিয়ে আসে। এখন কি আপনার মনে হয় যে হাসনাত আব্দুল্লাহ কোন একটা পলিটিক্যাল লিডারের সঙ্গে 10 মিনিট কথা বলে তর্ক করলে হারে যাবে? মনে হয়? হয় না। কেন মনে হয় না? আছে। এই সামনের বাধাগুলি সরিয়ে দেন, অনেক লোককে দেখতে পারবেন। কিন্তু এরা তো সরাতে দিবে না।